ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবন ধারণের মূল্যকে বোঝাতে চেয়েছিলেন। তবে সময় বড় কঠিন, আর এই কঠিন সময়ে মানুষের পরীক্ষা নেয় স্বয়ং কৃষ্ণ। আজ যে রাজা আছে, সময়ের নিয়মে কালই সে ফকির হতে পারে। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্গীতায় পরামর্শ দিয়েছেন সময়কে নিয়ে। সময়ের এই সংকেতগুলি যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ঘটে থাকে একদম শেষে যে সংকেতটি বলা আছে সেটি। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লেগেছে। সংকেতগুলির মধ্যে প্রথমটি হলো, শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের জীবনে দুঃখ বা সুখ আগমনের ইঙ্গিত কিভাবে বোঝা যেতে পারে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখনই আসতে পারে শুভ সংকেত। দ্বিতীয়তে আসে, শ্রীকৃষ্ণ বলছেন একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ। জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার প্রতিদিনের কার্য থেকেই বুঝতে পারবে, এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো আমরা বুঝে উঠতে সম্ভব হই না। তৃতীয়, কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। চতুর্থতে আসে, যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছে, তাহলে তার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে, সেই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে। পঞ্চম, এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যার থেকে আমরা বুঝতে পারি জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। ষষ্ঠতে আসে, তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের ওপরে আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন, আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এবার আসি সবশেষে 7 নম্বরে, ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝে উঠতে পারছেন না, কিভাবে তা সম্ভব। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে হঠাৎ এসে পয়সা দিয়ে যায়, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা আপনার চলছে তা দূর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও কিছু বলেছেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। সবশেষে একটি বিষয় বলবো, আপনার কর্মই আপনার ভাগ্য। আপনি যদি আপনার কর্মের প্রতি বিশ্বাস না রাখতে পারেন, তাহলে নিজের ইষ্ট দেবতার প্রতি আস্থা রাখুন। সমস্ত প্রকার সংকট তিনি দূর করে দেবেন। তিনি আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন, তবে সময় বিশেষে তিনি কেবলমাত্র পরীক্ষা করেন। এই বিষয়টা আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে আমাদের জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আজকের এই প্রতিবেদনটি ছিল শুধু আলোচনার বিষয় মাত্র। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে।